আর ধার থেকে দেখেন কত সুন্দরভাবে হতে হতে আসছে। আর ব্যাটারটা দেখেন কত সুন্দরভাবে বের হয়ে আসছে, মানে ভিতরে একটু কাঁচা থাকবে না। এই দেখেন গল গল করে সব বের হবে। সব পিঠাগুলো এত সুন্দর হয়েছে। আর একদম বাটির মতন হয়েছে, কত সুন্দর ধারগুলা হয়েছে দেখেন। সব পিঠা একদম নরম তুলতুলে। পিঠেগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এইরকম হবে তখন জানেন পারফেক্ট হয়েছে, একদম রাওয়া রাওয়া হবে ভিতর। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তেলের পিঠা বা তালের পিঠা তো অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি পাকা আম দিয়ে দারুণ মজার তেলের পিঠা বা পাকন পিঠা বানিয়ে দেখাবো। আর পাকন পিঠাটা হবে একেবারে নরম তুলতুলে সফট ফুলকো, বানানো খুবই সহজ, দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পাকা আম দিয়ে পাকন পিঠাটা বানাচ্ছি। আমের পাকন পিঠা বানানোর জন্য পাকা আম লাগবে, তার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে প্রথমে কেটে নেব। আর কালারটা দেখেন কত সুন্দর। এখানে একটা ছাকনা নিয়েছি, এইভাবে করে আমের পাল্পটা বের করে নিতে হবে। আমি এইভাবে বের করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আমের পাল্পটা আমি বের করে নিয়েছি, আর এই যে শাঁসগুলো আছে এগুলো ফেলে দেবো। আমের পাকন পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চালের আটা নিয়েছি, আমাদের দিকে আটা বলে, আপনাদের হয়তো গুড়ি বলে। এটা শুকনো চালের আটা। এই যে অল্প অল্প দিয়ে মেখে নেব। যখনই আমের এই পাকন পিঠাটা বানাবেন আমটা একদম চেষ্টা করে মিষ্টি রেখে নেওয়ার, তাহলে পরে বেশি ভালো হবে, টক আম এত ভালো লাগবে না। খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দেবার মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এই যে এইভাবে মেখে নিয়েছি, এবার এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে প্রায় 10 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন পাকন পিঠাটা তত বেশি ভালো হবে। ডোটাকে প্রায় আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দিবেন। আর দিয়ে দেবো 1 চিমটে লবণ। অল্প পানি দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলছে। আর অল্প অল্প পানি দেবো আর মাখতে থাকবো। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছে, আর চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে। এই যে আর ব্যাটারটা এইরকম ভাবে গুলে নিতে হবে। এই যে উপর থেকে ফেলছি তো একটু দেরিতে মিশছে। পাকন পিঠা বানানোর জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল।
তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে, খুব বেশি যাতে ধোঁয়া ওঠা গরম না হয়, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা পুড়ে যাবে। এবার এক হাতা ব্যাটার নিয়ে নিচ্ছে, এইভাবে মাঝখানটাতেই দিয়ে দেবো। আর ধার থেকে দেখুন কত সুন্দর হয়ে হতে হতে আসছে। আর ব্যাটারটা দেখেন কত সুন্দর ভাবে বের হয়ে আসছে, মানে ভিতরে একটু কাঁচা থাকবে না। এই দেখেন গল গল করে সব বের হবে। এই যে আর বের হচ্ছে না, ওই পিঠটা হয়ে গেছে, আর উল্টে দেবো। আর কত সুন্দর দেখেন বাটির মতন হলো একদম। এই পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন প্রতিটা পিঠা কিন্তু এরকম হবে, ভিতর থেকে ব্যাটারটা বের হবে। ভিতর থেকে আর ব্যাটারটা বের হচ্ছে না, এবার উল্টে দিচ্ছি। এই পিঠাটা হয়ে গেছে। সব পিঠাগুলো দেখুন কত সুন্দর হচ্ছে। সব পিঠাগুলো এত সুন্দর হচ্ছে। সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সব পিঠাগুলো তো বানা হয়ে গেছে, এবার দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও দেখেন কত সুন্দর, আর একদম বাটির মতন হয়েছে, কত সুন্দর ধারগুলো হয়েছে দেখেন। সব পিঠা একদম নরম তুলতুলে। কেকের মতন একদম নরম হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরটা দেখেন কত সুন্দর, একটুও কাঁচা নেই। হ্যাঁ, ভিতরটা দেখেন একদম মৌচাকের মতন হয়েছে, কত সুন্দর। আর পিঠেগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এইরকম হবে তখন জানেন পারফেক্ট হয়েছে একদম, রাওয়া রাওয়া হবে ভিতর। খাবা তুমি? খাবা? ও দেই। দাও খাও, ঠান্ডা আছে, খাও। হ্যাঁ খাও, ঠান্ডা। খাও, তুমি খাও। দেখো অর্ধেক লাইটা খাও কানে। পাকা আমের পাকন পিঠাটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর একেবারে পিঠাটাও নরম তুলতুলে হয়েছে, সফট আর জালিদারও হয়েছে। আশা করছি আজকের এই পাকন পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা অনেক সফট হয়েছে।
খুব দারুণ হয়েছে। জানি জানি কিছুই বলে না।